তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। বের করতে থাকলে কেউ বাদ যাবে না। এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে, আমরা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে। এ পর্যন্ত সাবধান হয়ে যাও, ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সম্পদ, উনাকে নিয়ে আঙ্গুল দিয়ে কথা বলার আগে পরিস্থিতি 17 বছরের জালিমের কথা চিন্তা করো। আলাউদ্দিন জিহাদি, আমি ইউটিউবের ভিতরে সম্ভবত একটা আলোচনায় দেখলাম, ও বলতেছে আজহারী সাহেব নাকি টাকা দিয়ে সারা বাংলাদেশ থেকে লোক লয়ে গেছে। কোন বক্তাই ফেরেশতা নয়, কোন বক্তা ফেরেশতা নয়, তারাও মানুষ। যারা মাইকের সামনে কথা বলে তারা কি মানুষ, তাদেরও স্লিপ অফ টাং হতে পারে, তাদের সফকাতে লিসান হতে পারে, তাদের হাজার হাজার মাহফিল, সেখানে 2-4 মিনিট 5 মিনিট কথাবার্তার মধ্যে শব্দ চয়নে বাক্য বিন্যাসে এদিক সেদিক হওয়াটা স্বাভাবিক। কারণ কিছু পাইলেই হইলো, ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে, রাত্রে দিন করা হয়েছে, দিনকে রাত করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার কঠিনভাবে ফেসে গেল মিজানুর রহমান আজহারী। আপনারা বিস্তারিত দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। পর্যন্ত সাবধান হয়ে যাও, ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের সম্পদ, উনাকে নিয়ে আঙ্গুল দিয়ে কথা বলার আগে পরিস্থিতি 17 বছরের জালিমের কথা চিন্তা করো। মুখে লাগাম দিয়ে কথা বলেন, মুখে লাগাম দিয়ে কথা বলেন। মদ বিক্রয়কারীর সাথে আলেম ওলামাদেরকে কখনো তুলনা করবেন না। মদের দোকানে মদ বিক্রি করে, তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক ঠিক না? বেরিয়ে বলছি কথাটা। আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়, ধার্মিক তারাই যারা ধর্মভীরু। মদ বিক্রয়কারীদের সাথে খবরদার আলেম ওলামাদের কখনো সম্পর্ক করবেন না। মদ বিক্রয়কারীদের সাথে আলেম ওলামাদের কখনো তুলনা করবেন না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর উপরে নির্যাতন করার কারণে, কাদের মোল্লার উপরে নির্যাতন করার কারণে, মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী একজন আলেমদের উপরে নির্যাতন করার কারণে 17 বছর ক্ষমতায় থেকেও দেশে টিকে থাকতে পারে নাই। ঠিক না বেঠে? আপনারা বেশি সাহস দেখাবেন না। আমরা জনগণেরা নামবো না, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে বাধ্য হবে। আলেম ওলামাদের বিপক্ষে কথা বলতে হলে একটু লাগাম দিয়ে কথা বলেন। কথা বলেন না কেন? একটু লাগাম দিয়ে কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুফাসসিরিনে কিরাম বলছেন, এ পর্যন্ত যত বড় বড় জালিম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাকে ছোট জিনিস দ্বারা শেষ করেছেন তিনি কে? কথা বলেন না কেন? কথা কি আমি বুঝাইতে পারছি? আমরা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাব, আমরা গোলাম কার? আমাদের কি কোনো চাহিদা আছে? কথা বলেন না কেন? চাহিদা আছে। আমাদের চাহিদা হলো কোরআনটা দিয়ে দেশ চলুক, যে চালাক, অসুবিধা নাই। ইউনিয়ন অফিস, টিওনো অফিস, ডিসি অফিস, পার্লামেন্ট, এমনকি চেয়ারম্যান, ওসি, ডিসি সবাই বিচারটা করবে কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের একটা আইন পার্লামেন্ট থেকে বাস্তবায়ন হোক। যেমন নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। কোন যুবক সন্তান যদি তার মা বাবাকে কষ্ট দেয়, তাকে বাধ্যতামূলক শাস্তি পেতে হবে। কোন বেনামাজি যদি কখনো 1 সপ্তাহ যাবত নামাজ না পড়ে, 3 মাসের জেল দিয়ে তাকে জেলখানায় নামাজ শিখায়া মুক্ত করে দেওয়া হবে। কেউ যদি চুরি করে, তার 2টা হাত কেটে দেওয়া হবে। কোন মেয়েকে যদি কোনো বাবা ঠকিয়ে ফেলে, আর ওই মেয়ে যদি পুলিশের কাছে অথবা ডিসির কাছে, ওসির কাছে নালিশ করে বাবার বিরুদ্ধে, আমার বাবা আমাকে সম্পদের সমান ভাগ দেয় নাই, ওই বাবাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আচ্ছা, কোরআনের প্রত্যেকটা আইন যদি পার্লামেন্ট থেকে বাংলাদেশে আইন জারি করে দেওয়া হয়, শান্তি কি কম হবে না বেশি হবে? কথা বলেন, শান্তি কি কম হবে না বেশি হবে? এটাই তো আমাদের চাহিদা। আর কোনো বাড়তি চাহিদা আছে? কথা বলেন, চাহিদা আছে? আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় একটা গ্রুপ, আর এটাকে বাধা দিয়ে হামলা, মামলা, জেল, জুলুম, ফাঁসি দিয়ে কোরআনটাকে পার্লামেন্ট থেকে দূরে ছড়াতে চায় আরেকটা গ্রুপ। এটা শুধু 2021, 22, 23, 24 এই সালে নয়, জমিন যতদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে একটা গ্রুপ আজীবন কাজ করে গেছে। ঠিক না ঠিক? মূসা আলাইহিস সালামের সাথে যেমন ফেরাউনের তর্ক বিতর্ক হয়েছে, যুদ্ধ হয়েছে, নমরুদের সাথে যেই রকম ইব্রাহিমের যুদ্ধ হয়েছে, আব্রাহামের সাথে যেই রকম আল্লাহর যুদ্ধ হয়েছে, একইভাবে বাংলার জমিনে একটা গ্রুপ কোরআনটাকে পার্লামেন্টে নিতে চেয়েছে, আর একটা গ্রুপ তাদেরকে ফাঁসি দিয়ে তাদের কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। ঠিক না ঠিক?
আল্লাহ বলছেন এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, আজীবন এইরকম যুদ্ধ চলেছে। কথাটা কার? কথা বলেন, কথাটা কার? মুফাসসিরিনে কিরাম বলছেন যত বড় জালিম আল্লাহর দ্বীন কায়েমে বাধা হয়ে দাঁড়ায়, ওই জালিমকে আল্লাহ শেষ করে তত ছোট জিনিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? কথা কয় না। এই ফেনী এলাকার মানুষ কথা বলে না কেন? ছোট মানুষ না বড় মানুষ? আপনাদের এলাকায় পানিতে ডুবে, পানি খাই পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? আপনারা বলেন ফেরাউন ছোট না বড়? হে বেটা পানিতে ডুবে মারা গেল কেমনে? ছোট মানুষ পানিতে ডুবে মারা যায় স্বাভাবিক, কিন্তু এত বড় মানুষ পানিতে ডুবে মারা গেল, তাহলে ছোট জিনিস দিয়ে এই জালিমকে শেষ করে বুঝাইয়া দিলেন ক্ষমতার মালিককে। আলাউদ্দিন জিহাদি, আমি ইউটিউবের ভিতরে সম্ভবত একটা আলোচনায় দেখলাম, ও বলতেছে আজারি সাহেব নাকি টাকা দিয়ে সারা বাংলাদেশ থেকে লোক লয়ে গেছে। ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া করে কারে কারে আনা হয়েছে আতুটা, কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল নিছে মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে পাগল যে মানুষ যে এত পাগল হয় আমার আগে জানা ছিল না। কলিজা ভরা হিংসা ছাড়া কোনো ভালোবাসা নাই। টাকা দিয়ে নাকি মিজানুর রহমান আজারি সাহেব ওখানে মানুষ লয়ে গেছে। ওনার টাকা পড়ছে? কথা কোন না কেন টাকা পড়ছে? উনি কাউরে চিনে? চিন্তা করে দেখেন হিংসাটা কোথায় গিয়ে লাগছে। ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আর ওই মাহফিলে উনি ঐক্যের ডাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি ঐক্যের ডাক দিয়ে বলেছিলেন নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, নো জাতীয় পার্টি, নো সুন্নি, নো ওহাবি, নো আমরা কোনো চরমনাই, নো কোনো তাবলিগ জামাত, নো জুবায়েরপন্থী, নো সাদপন্থী, আমাদের পরিচয় আমরা মুসলমান। চিৎকার দিয়ে পড়ো ঠিক না বেঠিক? ঐক্যের ডাক দিয়েছেন উনি। আলোচনাটা পুরো আলোচনা শুনলে বুঝবেন। অথচ আলাউদ্দিন জিহাদি সাহেব বলতেছে উনি নাকি টাকা দিয়ে ভাড়া করে লোক লয়ে গেছে। শয়তানে বিশ্বাস করে? কথা বলেন, শয়তানে বিশ্বাস করবে? ওনার প্রয়োজন ছিল এই কথাটা বলা, যে ডক্টর মিজানুর রহমান আজহারী আমার ভাই, বাংলাদেশের জন্য একটা সম্পদ। আলাউদ্দিন জিহাদি সাহেবের এমন কথা তার মুখ থেকে আমরা আশা করেছিলাম। ওনার বলার দরকার ছিল বাংলাদেশের সম্পদ ডক্টর মিজানুর রহমান আজহারী 5 বছর উনি দেশে থাকেন নাই, এই জন্য লসের ভিতরে বাংলাদেশের জনগণই পড়েছে। ঠিক না ঠিক? এমন কথা ওনার বলার দরকার ছিল। ওনার এমন কথাটা দরকার ছিল 5 বছর পর ভাই আমার উনি বাংলাদেশে আসছে, ভাই আপনার সাথে আমরা সবাই আছি, আসেন। আপনিও যখন ঐক্যের ডাক দিয়েছেন, আমরাও সুন্নিয়তের আলেম ওলামা মিলে সবাই ঐক্যের ডাক দিয়ে আমরা কোরআনটাকে মাদ্রাসায় নয়, কোরআনটাকে মসজিদে নয়, কোরআনটাকে মৃত মানুষের পাশে তেলাওয়াত করা নয়, কোরআনটাকে মাহফিলে নয়, আসেন আমরা সবাই মিলে কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাই। ঠিক না ঠিক? ওনার এইরকম আলাউদ্দিন ভাইয়ের জিহাদি সাহেবের এইরকম একটা আহ্বানের দরকার ছিল, কিন্তু ওইটা তো না করে উনি আরো ফাটল ধরাইছে জায়গায়। ঠিক না ঠিক? ফাটল ধরিয়েছে, সুন্নিয়তের ভিতরে হিংসা ঢুকাইয়া দিছে। ভাড়া করে নাকি মানুষ লয়ে গেছে ওখানে। কারো ঠেকা পড়ছে ভাড়া করে মানুষ নিয়ে যাওয়া? কথা বলেন না কেন? কারো ঠেকা পড়ছে? মনে হয় মিডিয়াতে দেখলাম আগামীকাল 3 তারিখ না জানুয়ারি 3 তারিখে যশোরে মাহফিল, 1 কোটি টাকার মতো খরচ করেছে আদ-দ্বীন ফাউন্ডেশন, আকিস গ্রুপ। ওখানে যে উনি যাবে আমার মনে হয় না, আমার মনে হয় তো শহরটার জায়গা যে কোথায় হবে আল্লাহ ভালো জানে। এখন ওখানে কি কোন কোন দেশ থেকে মানুষ লয়ে আইব? আদার হিসাব কোন দেশ থেকে যে মানুষ লয়ে যাবে এটা তো চিন্তা করতেছি। এই জন্য আমি বলি আপনাদের কাছে সম্মান এবং মর্যাদা পৃথিবীর কেউ দেয় না, সম্মান এবং মর্যাদা দেন তিনি কে? এই জন্য বলবো হাত জোড় করে আলাউদ্দিন জিহাদি ভাই, এইরকম আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা না রুটিয়ে আসেন আপনারা, মানুষদের প্রতি ভালোবাসা। আল্লাহ এগুলো হিংসা থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মান দেওয়ার মালিক কে? তাহলে বেইজ্জত দেওয়ার মালিক কে? 15 লক্ষ 20 লক্ষ মানুষ একজন মানুষের কোরআনের আলোচনা শোনার জন্য যায়, তাহলে 5 বছর আগে যারা তাড়াইছিলেন বেইজ্জত করে, চিন্তা করেন ওই মানুষটারে আবার সম্মানের চেয়ারে বসায় দিলেন তিনি কে? আপনি আমার ব্যক্তিগত স্বার্থাঘাত করেন, আমি চুপ থাকবো, কিন্তু ধর্মের বিরুদ্ধে যদি আপনি ভূমিকা রাখেন, আল্লাহর কাসম আপনি কত বড় লিডার দেখার আমাদের সময় থাকবে না। আমরা রক্ত দিতে জানি, রক্ত আমরা নিতেও জানি। এদেশের ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে রক্ত বাজি রেখে, জীবন বাজি রেখে জালিমেরকে কিভাবে মোকাবেলা করতে হয়। যুবকেরা, যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয়, আল্লাহ নবীর সম্মানকে রক্ষা করার জন্য, কোরআন এবং সুন্নাহর মর্যাদাকে সমুন্নত করার জন্য যদি আরেকটা সংগ্রামের ডাক আসে, আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যারা ইসলামকে খাটো করতে চায়, ইসলামকে ব্যান করতে চায়, ইসলামের শিক্ষাকে মূলোৎপাটন করতে চায়,
আলেম ওলামাদেরকে হত্যা করতে চায়, মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, মুসলমানদের আধিপত্য নষ্ট করে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, তাদের সাথে আমাদের লড়াই বাকি আছে। কথা একটু বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে আপনি আমি নিজেকে যতই গুটায় রাখতে চাই না কেন, জিহাদ যুদ্ধ এটা কিন্তু আমাদেরকে হাত ছানি দিয়ে রাখতেছে। কথা বলেন, আপনি নিজেকে সেভ রাখতে পারবেন না, আপনার শত্রুরা বসে নাই। আপনি বসে থাকলেও আপনার শত্রুরা বসে নাই, ওরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। কোরআন আমাদেরকে প্রতিনিয়ত বলে দিয়েছে, আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা কুফার শক্তিদের বিরুদ্ধে তোমাদের অস্ত্রবল নিয়ে রেডি থাকো, প্রস্তুতি গ্রহণ করে থাকো। নির্দেশনা কে দিয়েছেন? আরো জোরে বলেন। সেই মুসলমানের আজকে ভুরি ভুজ ছাড়া আর পেট পূজা ছাড়া সেই মুসলমানদের আর কোনো কাম নাই। অবস্থা এমন হয়েছে, কিসের জিহাদে যাবে? এত মসজিদে নামাজই পড়ে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। মসজিদে তো নামাজেই যায় না, সে জিহাদে যাবে কেমনি? সুতরাং যুবকেরা প্রস্তুতি গ্রহণ করেন, আল্লাহর পথে লড়তে হবে, আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। গোটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, এবার আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে ইসলামের জন্য। গোটা বাংলাদেশ কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ চলবে। কারণ কিনা দুহাত দেখতে চায়। আমরা যেহেতু আল্লাহর কথা বলি, আমাদের নমনীয় হওয়ার কিছু না। যদি মোদির পুতেরা উচ্চ আওয়াজে কথা বলতে পারে, আমরা আল্লাহর কথা বলি, ওদের কণ্ঠের আওয়াজের উপরে নিশ্চয় আমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হবে। আমাদের ভয় কিসের? সেই কাজগুলো আমরা করেছি। এখন আপনারা একটু এক বাক্যে জবাব দিবেন, আসলে কি আমি উস্কানিমূলক কথাবার্তা বলতাম? আপনারা সাক্ষী দেন। আপনারা তো এখানকার আমার অধিকাংশ মুসল্লি। আমি তো বুটবাজারে অনেক লম্বা সময় জুমার খুতবা দিয়েছি, মাঝখানে 4 বছর ওরা আমাকে নামাজই পড়াতে দেয় না, বিনা নোটিশে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বিনা অজুহাতে। মোটাউলি বলেছে একটা কারণ দেখান, তারা বলেছে কোনো কারণ নাই, উপরের নির্দেশ। উনি নামাজ পড়াতে পারবে না, উনি নামাজ পড়ালে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। সবসময় মনে রাখবেন, ফিরাউনের কাছে হযরত মূসা কখনোই ভালো হতে পারে না, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কালেই ভালো হতে পারেনি, আবু জাহালের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কালেই ভালো হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার সত্যিকারের উলামারা আবু জেহেলের নাতিপুতিদের কাছেও কোনোদিন ভালো হতে পারবে না। আমরা এটা ধরে নিয়েছি ওরা আমাদেরকে কখনো ভালোবাসবে না, এটা ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তেল আর পানি যেমন এক মিলিত হয় না, কুফর এবং শিরিক যেমন মিলিত হয় না, হক এবং বাতিলও কোনোদিন মিলিত হতে পারে না। সত্যপথের পথিক হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সমালোচনা করার দরকার নাই, সবার মধ্যে ভুল আছে। আবু দোয়াদানের ভাই যদি 100টা থাকে, আপনারও হয়তো 90টা আছে, আপনার 90টা থাকলে ভাইয়েরও হয়তো 80টা আছে। বের করতে থাকলে কেউ বাদ যাবে না। এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে, আমরা কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যাবো জাতি থেকে। আপাতত আমাদের হৃদ্যতার ব্যাপারটা খুব ফোকাস করা, মানে জোর দেওয়া উচিত। এটা খুব জরুরি। আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশন গুলোকে কমানোর চেষ্টা করি। ভাই মাফ করে দিই, ছেড়ে দিই মন থেকে। ঠিক আছে, এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে, বাদ দেন, ছেড়ে দেন, রিপ্লাই দেওয়ার দরকার নেই। একসময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে, তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। দেখেন, ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি। তিনি মানুষ তৈরি করেছেন, এবং এই 3 বছরে কারা তৈরি হয়েছেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আপনার বিলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবি তালেব। মানে যে সাহাবীরা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছেন, ওই সাহাবীরা তৈরি হয়েছেন প্রথম 3 বছরে। সুবহানাল্লাহ। এই জন্য বলে যে প্রথম দিকে সাথীরাই কিন্তু প্রকৃত সাথী, তাই না বিষয়টা? পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো, আমাদের কিছু ভাই যদি 40-50টা আসন পেয়ে যায় সামনে আর কি, তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে, তাই না বিষয়টা? এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি। দেখেন, দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ওহীর বিধানটা, এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, তখনই কেবলমাত্র দিন কায়েম হবে। তার আগ পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি, আগের চেয়ে একটু ভালো থাকলে অসুবিধার কিছু নাই। যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো, কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ শরিয়া কায়েম করা। কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা, এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না। তো আয়না করে পড়ে থাকার চেয়ে তো কমপক্ষে সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো, নাকি? রবি ভাই কি বলেন?
অ্যাটলিস্ট এটা ভালো না? তো যদি একজন আমাকে ধরে আয়না করে ঢুকে রাখে, আরেকজন ধরেন বের করে এসে বলুন ঠিক আছে আপনি কথা বলেন, সমস্যা নেই, তো আমি তো এই সুযোগটা নিবো, অ্যাটলিস্ট নিবো না? তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো। আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময়, মানে একবার ছাড় না দেওয়ার মানসিকতা, এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, উসুল ঠিক রেখে, উসুল জায়গা ঠিক রেখে। এই যেহেতু আমরা ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করবো, সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। মাশওয়ারা ভিত্তিক আমরা আগাবো ইনশাআল্লাহ। তো কোন বক্তাই ফেরেশতা নয়, কোন বক্তা ফেরেশতা নয়, তারাও মানুষ। যারা মাইকের সামনে কথা বলে তারা কি মানুষ, তাদেরও স্লিপ অফ টাং হতে পারে, তাদের সফকাতে লিসান হতে পারে, তাদের হাজার হাজার মাহফিল, সেখানে 2-4 মিনিট 5 মিনিট কথাবার্তার মধ্যে শব্দ চয়নে বাক্য বিন্যাসে এদিক সেদিক হওয়াটা স্বাভাবিক। আমরা কোনো আলেম, বিশেষ করে আমি আমার কথা বলবো, আমি কখনোই আপনাদেরকে বলতে পারবো না যে আমি পরিপূর্ণ হয়ে গেছি। আমি সব সময় বলবো আমি শিখছি, শেখার কোনো শেষ নাই। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কোনো বক্তব্য কখনো যদি চোখে পড়েছে যেখানে আমার শব্দ চয়ন বাক্য বিন্যাস কোরআন সুন্নাহর বাইরে চলে গেছে, শরীয়ত বিরোধী হয়ে গেছে, আপনারা যদি আমাকে জানিয়ে দেন তাহলেই আপনারা আমার প্রকৃত বন্ধু। যদি না জানান তাহলে আপনারা আমার বন্ধু নন। আর জানানোর পরে যে শুধরে যায়, তওবা করে, দুঃখ প্রকাশ করে, সংশোধন করে, সে আল্লাহর নিকটবর্তী। যদি আপনারা আমাকে জানিয়ে দেওয়ার পরে আমি শুধরে না যাই, আমার কোনো বক্তব্য আল্লাহ এবং রাসূলের শানে গোস্তাগি হয়, আপনারা অন্ধ আমাকে মহব্বত করার দরকার নাই। আমার বক্তব্যের কারণে যদি আল্লাহ রাসূলের শানে কোনো গোস্তাগি হয়ে যায়, আমি যদি না শুধরাই, আমাকে সাথে সাথে ত্যাগ করতে হবে, আমাকে অনুসরণ করা যাবে না। আজকে থেকে 5 বছর আগের একটা বক্তব্য হেরম নিয়ে, বক্তব্যটার মধ্যে আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার গুরুত্ব বোঝাতে গিয়ে, ওখানে কোনো মাজারও নাই, ওখানে কোনো দরবারও নাই, শুধু একটা মাদ্রাসা আছে যেখানে 10,000 ছাত্র পড়াশোনা করছে। আমি বুঝাতে চেয়েছি যারা মক্কার মদিনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টাকার অভাবে পড়তে যেতে পারে না, তারা যেন এখানে পড়তে আসে। এখানে আসলে এই নিরাপদ জায়গা, এখানে হেরম মানে নিরাপদ স্থান, যেখানে শরীয়ত বিরোধী কাজ নিষেধ, ওই জায়গাকে হেরম বলা হয়। এখানে আরাফাতের ময়দান নাই, হজ করার কোনো সুযোগ, কাবা ঘর নাই, তাওয়াফ করার কোনো সুযোগ, এখানে হেরাম পরে কেউ আসবে না। সুতরাং এই ধরনের প্রপাগান্ডা ছড়ানো জুলুম, তারপরেও এই কাট ছাট করা ষড়যন্ত্রমূলক ভিডিও ছাড়ার পরেও আমি দুঃখ প্রকাশ করেছি, আমি সংশোধনী দিয়েছি। আমি আজকেও বলছি যে আমার এই বক্তব্যে যদি, এটা না, অতীতের আমার কোনো বক্তব্যে যদি আমি কোরআন সুন্নাহর বাইরে এক লাইন কথা বলেছি, আমার বক্তব্য যদি শরীয়ত বিরোধী এক শব্দ হয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং আরো হাজার হাজার বার তওবা করতে আমি প্রস্তুত। এবং আপনাদেরকে এও বলছি, যদি আমার দ্বারা আল্লাহ এবং রাসূলের শানে কোনো গুস্তাগি হয়ে যায়, আমার কোনো বক্তব্য যদি শরীয়তের সীমা লঙ্ঘন করে, সেটা যদি আমি শুধরে না ফেলি, তাহলে অবশ্যই আমাকে আপনারা ত্যাগ করবেন, আমার অনুসরণ করার কোনো দরকার নাই। এই মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের অনেক ভাইয়েরা আমার 5 বছর আগের এই বক্তব্যটা আনছে, ঠিক আছে এনেছেন, আমি তখন সংশোধনী দিয়েছি, আমি সরি বলেছি আল্লাহর দরবারে এবং ভিডিওতে, যদিও এটা কাটছাট করে, এটা 100% যৌক্তিকতার সাথে আমি প্রমাণ করতে পারবো, তারপরে আমি সরি বলেছি। কিন্তু এরপরেও যারা আনছেন তারা জুলুম করছেন। অনুরোধ করব, কোন আলেম, সে যত বড় স্কলার হোক, তার যত ফলোয়ার্স থাকুক, আলেম মানুষ, ফেরেশতা না। যে কোনো ব্যক্তির ভুল হতেই পারে মানুষ হিসেবে, যে ভুল শুধরিয়ে তওবা করে সে আল্লাহর নিকটবর্তী, আর যে ভুলের উপরে থেকে যায় সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক আমাদের সমস্ত উলামায়ে কেরামকে, যারা দিনের দায়ীর কাজে আছেন, এই মূল্যবান দায়িত্ব পালন করছেন, তাদেরকে সব সময় শুধরানোর মানসিকতা রাখার তৌফিক দান করুক। কারণ কিছু পাইলেই হইলো, ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে, রাত্রে দিন করা হয়েছে, দিনকে রাত করা হয়েছে। আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি, নানান কথা শুনি, চায়ের দোকানের আড্ডায়, রাস্তার মোড়ে মোড়ে, ফেসবুকের অলিতে গলিতে, বিভিন্ন ভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই, ঠিক না বেঠিক? এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম, একজন এসে একটা বললো, আরেকজন এসে একটা বললো, লোকটাকে খারাপ বললো, আপনি মনে করলেন লোকটা এত খারাপ, অথচ আপনি নিজে জানেন না, এবং এর ব্যাপার আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা ফাসিক, কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন।
তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না, তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই, শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন। এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমলনামায় একটা গুনাহ লেখা হবে, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, কারোর সম্পর্কে ধারণা করার আগে 10 বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি। কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না, বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে, কারোর বিষয় হবে। অবাধ তথ্য প্রবাহের এই যুগে এই জিনিসগুলো অনেক বেশি হয় এবং এই পাপটার পরিমাণটা অনেক বেশি হয়। যেহেতু অবাধ তথ্য প্রবাহের সুযোগ আছে, এই সুযোগে, এই সুবাদে দেখবেন ফেসবুকে কারোর কিছু পাইলেই হলো ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে, রাত্রে দিন করা হয়েছে, দিনকে রাত করা হয়েছে। আর মূলধারার মিডিয়াগুলোতেও দেখা যায় অনেক সময়, টেলিভিশনে পত্রপত্রিকাও দেখা যায় অনেক সময় সাদাকে কালো, কালোকে সাদা করে দেখানো হয়েছে। আমরা সেগুলো দেখে অনেক সময় অন্ধের মতো বিশ্বাস করে ফেলি। যেই ভদ্রলোক নিউজ করেছে, রিপোর্ট করেছে, তিনি কোনো এখানে উদ্দেশ্যমূলক ভাবে করেছেন কিনা, কারোর কাছ থেকে পয়সা খেয়ে করেছেন কিনা, একটা ভালো মানুষকে কালপ্রিট প্রমাণ করার চেষ্টা করছেন কিনা, একটা খারাপ মানুষকে ভালো করার চেষ্টা, দেখানোর চেষ্টা করছে কিনা, এই কাজগুলা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে হয় কি হয় না অনেক সময়। অথচ আমরা দেখা যায় এগুলো শুনেই অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি। এর বাইরে ঘরে 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 ঘরে, এগুলো তো জাতীয় পর্যায়ের কথা বলছি, ঘরে ঘরে এই অপরাধে পাপের চর্চা হয়। আপনি প্রবাসে আছেন, বিদেশে, আপনার বউটা দেশে আছে, মায়ের সাথে লম্বা চড়া মোবাইলে কথা হয়, আপনার মা, আপনার বোন, আপনার ঘরের অন্যান্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে, এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে, আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, স্ত্রীর ব্যাপারে খুব ফেটে পড়তেছেন, আপনি কিন্তু জায়গায় নাই, আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন, শুনতেছেন। আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, তিল হলে ওইটাকে তাল বানায়া, ওইটাকে রং চং লাগায় আপনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাকে ফুলায় তুলতেছে, আছে না নাই? আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন, বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না, আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে, আমার মা মিথ্যা বলে না, আমি জানি, এটা বোঝার জন্য আবার ততটুকু যোগ্যতা দরকার যে কতটুকু বিশ্বাসযোগ্যতা, মা হলেই আমি অন্ধ হয়ে যাব, মা যে মিথ্যা বলতে পারে, ঘুরায় বলতে পারে, বাড়ায় বলতে পারে, এইরকমও অনেক মা আছে, বোনও আছে, স্ত্রী এরকম অনেক সময় হয়। তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবেন, সেটা মা হোক, বোন হোক, স্ত্রী হোক, ভাই হোক, অন্য কেউ হোক, 10 বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে, এটাই কি সত্য, না এই সত্যের পেছনে আসল সত্য লুকায়িত আছে। ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন, মাথা গরম করে ফেললেন, দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন, আপনাকে সঠিক তথ্য দেওয়া হয় নাই, ততক্ষণে এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে। হয় কি হয় না এগুলো? ভাইরা আমার, একজন মুসলমান দায়িত্বশীল হবেন, একজন মুসলমান দায়িত্বশীল হবেন। আমি যাই শুনবো তাই বিশ্বাস করবো। আমাকে বিশ্বাস করতে হলে যাচাই বাছাই, অনুসন্ধান চালাতে হবে, চেক করতে হবে, ক্রস চেক করতে হবে। যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয়, হ্যাঁ, কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন, ইতিবাচক ধারণা করবেন, কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন, এটার জন্য প্রমাণের প্রয়োজন নেই, এটা আপনি ধারণা করে করলে বরং সওয়াব হবে। কথা কি বুঝাতে পারছি? একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবে, ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নাই, ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয়, ভালো মনে না হলেও সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন, এটা সওয়াবের কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা কুধারণা করা থেকে বেঁচে থাকবা। কে কি বললো না বললো, আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন, এটা করবেন না, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। মানুষের কান কথা শুনে বা আপনি ইশারা ইঙ্গিতে কিছু দেখে বাজে ধারণা করলেন। ওই যে একটা গল্প আছে না, যে দুজন লোক, তারা দুজনে ভোর রাতে দেখেছে একজন লোক ভোর রাতে উঠে পুকুরের ঘাটে হাত মুখ ধুইতেছে। হাত মুখ ধুইতেছে এটা একজন চোরে দেখছে, আর একজন তাহাজ্জুদ গুজারে দেখছে। চোর দেখে বলতেছে, যারে আমি মনে করছি এই গ্রামে আমি একাই আছি, দেখে আমার জাতি ভাই আরেকটাও আছে, পাওয়া গেছে। ভোর রাতে মানুষের ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমি চুরি করি, তাই মনে হচ্ছে আর কেউ নেই, ঘাটে দেখে আরেকটা হাত মুখ দিতেছে, এটাও মনে আমার দলে নেই। কারণ সে নিজে যেহেতু চোর, এই জন্য ধারণা করছে কি আরেক বেচারা তাহাজ্জুদ পড়তে উঠছে, উনি উঠে বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এলাকাতে আরো অনেক তাহাজ্জুদ গুজার তাহলে আছে, আমার তো জানা ছিল না, মাশাআল্লাহ, ভাইটা ওযু করতেছে তাহাজ্জুদ পড়ার জন্য। এই জন্য তাহাজ্জুদ গুজার দেখে সে চিন্তা করছে কি তাহাজ্জুদ গুজার। মোহতারাম হাজরিন, ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি
আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা, প্রমাণিত কিনা। প্রমাণিত নয়, আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারোর সম্পর্কে বাজে ধারণা করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না বা'দায-যান্নি ইসম, কিছু কিছু ধারণা এটা পাপ, অপরাধের কারণ হয়। এর কারণে আপনার আমল নামে গুনাহ লেখা হয়, সগীরা গুনাহ না কাবীরা গুনাহ, মহাপাপ, আপনি টেরও পান না। অহরহ এগুলো আমাদের মধ্যে আছে না নেই? অমুক এই টাইমে ওদিক কেন গেল, ও তাহলে আকাম করার জন্যই গেছে। এই জায়গায় এই কথাটা কেন বললো, তাহলে ওর মতলব এটা খারাপ। এইরকম মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে এই পাপটা, এই অপরাধটা অনেক নেককার, অনেক নামাজি মানুষ অহরহ করে থাকে। মুহতারাম হাজিরিন, এটা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনলেন ওইটাই বিশ্বাস করে আবার বলে বেড়ালেন মানুষের কাছে। মৃত্যু হওয়ার জন্য আর বেশি কিছুর দরকার নাই, এটাই যথেষ্ট। ফেসবুকে কি পাইলেন না পাইলেন শেয়ার দেওয়া শুরু করে দিলেন, রিপোস্ট করা শুরু করলেন, কপি পেস্ট করা শুরু করলেন। কারোর সম্পর্কে বাজে মন্তব্যের পর আদৌ ঠিক কিনা, সঠিক কিনা একটু তাহাকিক করেন, একটু চেক করেন, তারপর সিদ্ধান্ত নেন। তার আগে সিদ্ধান্ত নেওয়া যাবে। যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে বা একটা ইসলামপন্থী গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে, তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি? অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা, না থাকলেও তা। তো অনেকে আবার এগুলো আলোচনা করেন না বা করেন না, এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে। একটা বিষয় বুঝেন, এটা আসলে আমার একটা বুঝ আর কি, নিজের মতো করে বলছি আর কি। একটা বিষয় কি, একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম এহমিয়ত কিন্তু মানুষ বুঝে না। যেমন ধরেন আমরা যারা এখনো কক্সবাজারে কেউ যায় নাই, তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন, সমুদ্রটা ওই রকম, সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয়, ওইখানে এত এরকম বাতাস থাকে, মেরিন ড্রাইভ রোডটা এরকম, সে কিন্তু কল্পনায় আনবে, কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে না। বুঝতে পারছি কথা? সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন, মক্কা এমন, কখনো যান নাই, আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না। রাষ্ট্র ক্ষমতায় আমরা দাড়িটুপিওয়ালা মানুষরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, হ্যাঁ, একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত। পেয়েছি কি বিগত প্রায় 50, 60, 70 বছরে? তাহলে আমরা কিভাবে জানবো যে সেটার এহমিয়তটা কি, সেটার গুরুত্বটা কি, সেটা থাকলে আমরা কি করতে পারি? ওটা তো আমার অভিজ্ঞতা নাই, তো আমার কি নাই, আমার অভিজ্ঞতা নাই তো। কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন, এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা তাদেরকে দেখেন, তারা কেউ 5 বছর থাকছে, কেউ 10 বছর থাকছে, কেউ 15 বছর থাকছে। তারা বুঝেছে যে তার মজাটা কি এবং সেটা থাকলে সে কি করতে পারবে। তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় নাই। কেউ গিয়েছে ধরেন যে 10 বছর লুটপাট করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, যে মেয়েটাকে পছন্দ হয়েছে উঠাই নিয়ে আসছে, ঠিক আছে, ধর্ষণের সেঞ্চুরি করছে, ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে, জমি দখল করছে, ব্যাংক দখল করছে, কোম্পানি দখল করছে। সে ওই মজাটা বুঝছে আর কি, ক্ষমতার মজা কি, ওর অর্থে মজা বললাম আর কি, ঠিক আছে। সে বুঝতে পারছে যে হ্যাঁ, ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো। এই জন্য দেখেন, হাজার বার মাইর খাইলেও, নেতাকর্মী জীবন দিলেও সে ওই রাজনীতি থেকে সরে যায় না, তাই না? 10 বছর মাইর খায়, আবার আসে না, আমাকে চাইতে হবে, কারণ ওখানে কি মজা আমি তো জানি। ওইটা যদি একবার পাই তাহলে আমি আবার এইগুলো পাবো, তাই না বিষয়টা? তো ওদের একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এই জন্য দেখেন, তারা তাদের এই রাজনৈতিক মুভমেন্ট থেকে কখনো সরে যায় না। সরে যায় কখনো? যায়নি, যায় না, যাবেও না, কারণ তারা ওর অভিজ্ঞতা অর্জন করেছে, তারা ওই মজাটা বুঝেছে। কিন্তু আমরা কখনো ওখানে গিয়ে আল্লাহর বিধান কি কায়েম করতে পেরেছি? আমরা তো ওখানে গিয়ে ন্যায় বিচার, ইনসাফ, হ্যাঁ, তারপরে আপনার আল্লাহর বিধান, শরিয়া আইন, তারপরে হুদুদ, কিসাস, এই যে বিষয়গুলো আমরা তো বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের ওই অভিজ্ঞতাটা নাই, তো এই কারণে আমাদের মধ্যে থেকে আলোচনা উঠে গেছে আস্তে আস্তে, খুব কম, লিমিটেড। কিন্তু আমরা যদি একবার ওখানে যেতে পারি, তখন দেখবেন আপনারাও বা আমরা ওইটা ছাড়তে চাবো না, কারণ আমরা জানি ওখানে গেলে ইসলামকে কত বড় পরিসরে কায়েম করা যাবে ইনশাআল্লাহ, তাই না? আমরা ইসলামিক সেন্সে বলছি, আমরা ওখানে গেলে বুঝতে পারবো যে আমরা কত বড় পরিসরে ইসলামের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা যেতে পারি নাই, তাই আমাদের মধ্যে ওই অভিজ্ঞতাটা কিন্তু এখন অর্জিত হয় না। এই কারণে আলোচনাগুলোর দরকার, যে ওখানে গেলে কি পেতে পারেন বা সুফলটা কি হতে পারে, আর না গেলে কি কুফলগুলো হচ্ছে। শুধু পয়েন্টগুলো বলবো। 1 নাম্বার, যদি একটা ইসলামিক সরকার আমাদের মাথার উপরে আসে এবং একটা ইসলামপন্থী রাষ্ট্র আমরা সামনে কায়েম করতে পারি, সামনে বলতে হতে পারে 5 বছর পরে, 10 বছর পরে, যদি কায়েম করতে পারি ইনশাআল্লাহ, তাহলে সর্বপ্রথম আমরা পুরো দেশে সালাত কায়েম করতে পারবো। সালাত কায়েম করতে পারবো, কায়েম। আমরা এখন নামাজ পড়ি, তাই না? নামাজ কায়েম করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম করতে পারি না। আপনি তো চার্জ করতে পারছেন না,
আমাদের মুরব্বী ওলামায়ে অনেকে এখানে আছেন যে কয়েক বছর আগেই মদিনায় যারা নামাজ পড়তো না, দোকান খোলা থাকতো না আমাদের সময়, তাদেরকে ধরে নিয়ে যাইতো না, গারামা দিত, গারামা জরিমানা, অনেকে তো পিটাইতো, জেলও দিত, অনেকে ওই মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসতো, হাইটা হাইটা আইতো শাস্তি। মানে নামাজ যদি রাষ্ট্র চায় তাহলে জনগণকে পড়াতে পারে, রাষ্ট্র যদি চায় জনগণকে মাস্ক পড়াইতে পারে না, পারে না? হ্যাঁ, তো রাষ্ট্র যদি চায় তাহলে জনগণকে নামাজও পড়াইতে পারবে ইনশাল্লাহ। আর যারা বুঝে না তাদেরকে শিখাইতে পারবে, যারা নামাজ পড়তে জানে না তাদেরকে আমরা ইসলামিক সেন্টারে পাঠাতে পারবো, তরবিয়ত দিতে পারবো, ওলামায়ে কেরামের সোহবতে নিয়ে এসে শিখাইতে পারবো, তাই না? কিন্তু আপনি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এখন আর করতে পারবেন না, এটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে থাকে তখন। তো ব্যক্তি জীবনে থাকলে তো আপনি পড়লেও কি না, মানে পড়লে কেউ চার্জ করার নাই, না পড়লেও কেউ চার্জ করার নাই, এটা আপনার ব্যক্তিগত বিষয়ের সাথে নিসবত হয়ে গেল, কিন্তু জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম হলো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে কোনো সাহাবী না আসলে বা আসতে না পারলে খোঁজ দিতেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু খোঁজ দিতেন না? ওখানে কি এমন কোনো মুসলিম ছিল যিনি নামাজ পড়তেন না? তো এই একটা বিষয়, যেখানে আমরা কিন্তু এটা করতে এখন পারি না। আপনি বলছেন 90% মুসলিমের দেশ, দেখেন 70% নামাজ পড়ে না। শুধু নামাজ না, তখন আপনি চাইলে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন, পারতেন না? হাই স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন, কোরআনের কিছু অনুবাদ তো বাধ্যতামূলক করতে পারতেন, সিলেবাস মুক্ত করতে পারতেন। অনার্স লেভেলে গিয়ে আমাদের এই ভাইরা তখন কোরআনের তাফসীর করতে পারতো, তর্জমা করতে পারতো, হাদিসের এরাব দিতে পারতো, ইবারত করতে পারতো। তারা কি পারে? 95%ই পারে। মাস্টার্স লেভেলে গিয়ে তারা ইফতা দেওয়ার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারতো, আরো অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু এটা আপনি আর রাষ্ট্রীয়ভাবে এখন করতে পারছেন না। তাহলে একটা বিষয় হচ্ছে, দেখুন এক্সাম্পলটা বুঝেন, এখানে তো অনেক ফ্যাক্টরি আছেন আপনাদের এখানে, এটা দেখে মনে পড়লো আর কি উদাহরণটা, যে দেখেন ধরেন আমি একটা চাদর পরেছি, এটা ধার করছি আর কি, এটা আমার না, ধরেন আমি একটা চাদর পরেছি, এখন এই চাদরটা ধরেন যে এক ভাই হাতে সেলাই করছে, 10 জন মিলে হাতে সেলাই করছে, 10টা চাদর উৎপন্ন হচ্ছে, আর এখানে একটা চাদর তৈরির ফ্যাক্টরি আছে, উৎপাদন কার বেশি হবে? ইসলামিক রাষ্ট্র হচ্ছে একটা ফ্যাক্টরির মতো কাজ করবে, যা ইসলাম আরো অনেক বেশি ছড়াই দিতে পারবে, যেটা ব্যক্তিগতভাবে অতটা সম্ভব হয়ে ওঠে না। দাওয়াতের মাধ্যমে হয়, দাওয়াতের মাধ্যমে ব্যক্তিগত ইসলাম হয়, মানুষ ফিরে আসে, কিন্তু বড় পরিসরে ইসলাম কায়েম হয় না। বরং আমরা ইসলাহের যত মেহনত করি, ওরা ওদের শয়তানি শক্তি দিয়ে ওইটাকে আবার নস্যাৎ করার চেষ্টা করে, তাই না? আমরা ইসলাহ করে মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করি, ওরা গান বাজাই দিল, কনসার্ট করাই দিল, পর্নোগ্রাফি চালু করে দিল, মেয়ে নাচাই দিল, আল্লাহ বিরুদ্ধে আইন 4টা 5টা চালু করে দিল, বাস আপনার মেহনতের উপর পানি পড়ে গেল, তাই না বিষয়টা? অথচ যদি আমরা একটা ইসলামিক স্টেটের দিকে যেতে পারতাম, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে, তাহলে ওই ক্ষমতা আমাদের হাতে থাকতো যে তারা উপরের লেভেল থেকে ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানে আমাদের উপর চাপিয়ে দিতে পারতো না। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম জাতিগতভাবে, যেটা আমরা এখন পারছি না। 2, আমরা যাকাত কায়েম করতে পারতাম, যাকাত প্রতিষ্ঠা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে। এটা মুসলিমদের জন্য বলছি নামাজ এবং যাকাতের বিষয়গুলো, অমুসলিমদেরকে নিয়ে তো আমাদের এখন এভাবে ফিকির নাই। তারা আমাদের রাষ্ট্রে থাকবে, আমরা সহ অবস্থান করব, আমরা তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না, আবার আমরা তাদের ধর্ম পালনের অংশও হব না। মানে না আমি মূর্তি ভাঙতে যাব, আর না আমি মূর্তি পাহারা দিব, আর না আমি মূর্তি গড়ে দিব। তারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করবো। এবং তোমরা আমাদেরকে জিজিয়া দিবা। কি দিবা? এই জিজিয়া কেন দিতে হবে? কারণ এই জিজিয়ার বিনিময়ে আমরা তাদের জান, মাল, সম্পদ, সন্তান সবকিছু নিরাপত্তার দায়িত্ব নেব, যেটা মদিনা রাষ্ট্রে ছিল। এটাকে বলা হয় যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে, আমাদের জিম্মায় থাকে। জিম্মা শব্দ এরা বুঝে না, এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি, পরিবার, আমার পরিবার। আপনি আমাকে জিজিয়া দিবেন, আপনার পুরো জান, মাল, ইজ্জত, পরিবার দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারবে না। যদি তাকাইতে আসে কোনো মুসলমানও যদি আপনার উপর জুলুম করতে আসে, আমরা ওই মুসলমানের হাত কেটে ফেলে দেবো যখন আপনার উপর জুলুম হবে। তখন যদি আপনি মাজলুম হন আর মুসলিম জালেম হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হচ্ছে জিম্মাদারি। তো এরা দেখলাম যে এতটুকু বোঝে না। আমাদের একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে আর কি, যে উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মায় নিয়ে চলে আসবে। আরে ভাই, জিম্মা তো ভালো শব্দ। জিম্মা মানে জিম্মা এত বড় শব্দ যে মানে আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, আমি আমার নিজের হাতে সন্তানকে শাস্তি দিব, এটা হলো জিম্মা। যাই হোক, এটা তারা বুঝে না। এটা তাদের জন্য না, এই সালাত এবং যাকাতের বিষয়টা কাদের জন্য না, মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটা নয়। আমরা তাদেরকে দাওয়াত দিব। কি করবো? তাদেরকে দাওয়াত দিব। যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে, যে রাষ্ট্রীয়ভাবে আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে একেবারে তালিকাভুক্ত করে, সুমারি করে একটা প্রশাসনের বাহিনীকে লাগিয়ে দিয়ে এটাকে আমরা মানে উত্তোলন করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? আবু বকর সিদ্দিক, ইবনুল খাত্তাব বিন আফফান, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা করেন নাই? তো
তখন কি এই জাকাতের অর্থগুলো গরিব মানুষের কাছে সমানভাবে বন্টন করা হয় নাই? জাকাতের 8টা খাতে। এবং তখন কি সমাজের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি ছিল না কম? একজনও খুঁজে পাওয়া যায় তো? ওয়াল্লাহি এখনো যদি আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম তাহলে আমাদের সমাজে কোনো গরিব মানুষ থাকতো না। আপনাদের যত কমিউনিজমের মতামত আছে, আর ওই পুঁজিবাদ আছে, আর এই সমাজতন্ত্র আছে, হ্যাঁ, আর এই যে আরো যত মতবাদগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, হ্যাঁ, ফেডারেল রিজার্ভ ব্যাংকের, এই সমস্ত মতবাদগুলো ফেল করছে। মানবতার কল্যাণে তারা কিছুই করতে পারে না। মানবতার কল্যাণে প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামী এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের দরিদ্র মানুষের হক আদায় করতে হয়, এটা তিনি দেখিয়ে দিয়েছেন। আপনারা সেটা কিছুই করতে পারেন না। খালি এসব গদবাধা আমাদেরকে ইকোনমিক্সের বই পড়াইছেন। ইকোনমিক্সের কি করছে? বই পড়াইছে। আর ইকোনমিক্সের পড়া এত জরুরি এই যুগে, ইসলামিক ইকোনমিক্স, না হলে যে আমাদেরকে কিভাবে তারা সুদখোর বানাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। সাম্য তো কায়েম করতে পারেনি নাই, ইনসাফ তো করতে পারেনি নাই, বরং মানুষকে খাইয়েছেন রিবা, সুদ, ঘুষকে জায়েজ করছেন, দুর্নীতি হয়েছে, টাকার মান কমানো বাড়ানো নিয়ে ইনফ্লেশন করেছেন, গরিবের রক্ত চষে খাইছেন, হ্যাঁ, একটা অংশ দিন দিন ধনী হয়েছেন, বাকি অংশকে গরিব বানাইছেন। মানুষের রক্ত চষা, শ্রমিকদের রক্ত চষা, গরিবদের রক্ত চষা অর্থনীতি দিয়েছেন মানুষকে, এবং এর ফলে মানে বৈশ্বিক জুলুম আপনারা প্রতিষ্ঠা করেছেন এই অর্থনীতি সিস্টেমের মধ্য দিয়ে। এইটা নিয়ে কথা বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে, এটা আমি অন্য একদিন বলবো ইনশাল্লাহ। শুধু এই টপিকের উপর কথা বলবো ইনশাল্লাহ, যে বর্তমান অর্থ ব্যবস্থার ধোঁকাবাজি, বর্তমান অর্থ ব্যবস্থার অর্থনৈতিক সিস্টেমের ধোঁকাবাজি আপনি শুনলে আপনার চোখ কপালে চলে যাবে। আসলে যারা কম জানে ওরা ঘুমাইতে পারে শান্তিতে, যারা আসলে জানে তারা ঘুমাইতে পারে, বুঝছেন? আসলে সত্য কথা এটাই। এত ধোঁকাবাজি হয়েছে অর্থনীতির মধ্যে, এমন ভাবে গরিব মানুষকে নির্যাতন করা হয়েছে, এমন ভাবে ওদের রক্ত চষা হয়েছে। আল্লাহর কসম করে বলতেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে এটার হদিসই নাই, তারা জানেই না। এবং এর পিছনে আছে ওই পশ্চিমা পরাশক্তি আর ওই ইসরায়েল এবং আমেরিকার শক্তি, এরাই কাজগুলো করছে সারা ওয়ার্ল্ডে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা কিন্তু এখন ব্যক্তিগতভাবে সম্ভব নয়। ব্যক্তিগতভাবে সম্ভব, রাষ্ট্রীয়ভাবে যদি রাজনৈতিক ক্ষমতা আমরা যেতে পারতাম ইসলামপন্থীরা, তাহলে এটা সম্ভব ছিল। 3 নম্বর দেখুন যে আমাদের যে বাজার আছে, বাজার বলতে 2 রকম বাজার, একটা হচ্ছে আঞ্চলিক বাজার, একটা হচ্ছে বিশ্ব বাণিজ্য। এই দুটো বাজারের মধ্যে হারাম আছে না, হারাম পণ্য আছে না, মাপে কম দেওয়ার বিষয় আছে না, সিন্ডিকেট আছে না, থার্ড পার্টির তেলেসমাতি আছে না, এই সমস্ত বিষয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা থাকলে বা ইসলামী বাজার ব্যবস্থা থাকলে, ইসলামিক যদি আমরা কি বল সাম্যের ইকোনমি যদি আমাদের সামনে থাকতো, তাহলে আমরা এই প্রত্যেকটা হারামকে বন্ধ করতে পারতাম ইনশাআল্লাহ। আমরা এই মজুদদারিগুলো বন্ধ করতে পারতাম, আমরা সিন্ডিকেট বন্ধ করতে পারতাম, আমরা এই যে ইনফ্লেশন বন্ধ করতে পারতাম, আমরা এই বাজারের যে জুলুমগুলো, দুর্নীতিগুলো, এগুলো বন্ধ করতে পারতাম। এইগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। ইনস্ট্যান্ট শাস্তির আওতায় আনা সম্ভব ছিল, আমরা এটা করতে পারছি না শুধুমাত্র ইসলামিক বিধান না থাকার কারণে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। 1 মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইরা। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেনারেশন জি আমাকে এমনভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাক পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে। তো বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছেন উত্তর রেডিয়াস। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নিস্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিষ্ণু বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কি না? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভালো লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কি না? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ। আমার মতো নামাজ পড়ে মানে কি? তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো, তার ইবাদতের সিস্টেম আমাদের মতো। ওয়াস্তাকবালা কিবলাতানা মানে কি? আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন, টু দ্য ডাইরেকশন অফ কাবা। আল্লাহু আকবার। কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে। আমার ডাইরেকশন তার ডাইরেকশন, আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক। ওয়া আকালা যাবিহাতানা, আমার জবাই করা পশু খায়, সেই মুসলিম, সেই মুসলিম। লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি, তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা, রাসূলের জিম্মা। ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি, আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না। তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না, তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।